অ্যানালাইসিসের নিউমেরিক্যাল মেথডের আজকে আমাদের টপিক হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সেই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের একটা মেথড হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এই ট্রাপিজয়েডাল রুলটা কি এবং এই মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আমরা একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি 1/x, যেটাকে আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে এবং এর লিমিট দেওয়া আছে। লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। তাহলে এই ফাংশনটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে নর্মাল নিয়মে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.6931। সো নর্মাল নিয়ম অলরেডি আমরা জানি, 1/x এর ইন্টিগ্রেশন করলে আসে ln x, আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে আপনার ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানটা পেতে পারি 0.6931। আমাদের দেখার বিষয় হচ্ছে নিউমেরিক্যাল মেথড ব্যবহার করে আমরা যখন মানটা বের করব সেই মানটা এর কতটুকু কাছাকাছি মান আসে বা অ্যাকচুয়ালি অ্যাকুরেট বা কারেক্টলি আমাদেরকে মান দেয় কিনা বা কতটুকু ডিফারেন্স আসে। ট্রাপিজয়েডাল রুলস আমরা অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা এখানে লেখা আছে। ফর্মুলাটা আমি নিচের থেকে উপরের দিকে আসি। দুইটা জিনিস ফর্মুলা বসানোর আগে আমাদের বের করে নিতে হবে। একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে ডেল x এর মান। ডেল x এর মানটা আমাদের b - a ডিভাইড বাই n এটার উপর ডিপেন্ড করতেছে। আমাদের রেগুলার নিয়মের ক্ষেত্রে n এর মান বা ইটারেশনের মানের কোনো দরকার ছিল না, বাট নিউমেরিক্যাল মেথডে ম্যাক্সিমাম জিনিসই ইটারেটিভ প্রসেসে আমরা বের করি। দ্যাটস ওয়াই এখানে ইটারেশনের ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে, n এর মানটা দিয়ে দেওয়া থাকবে যখন আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতে যাব। সেই n এর মানটাই এখানে আমরা বসাবো এবং এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটা আমাদের ফাংশনের সাথেই ইন্টিগ্রেশনের সাথেই দেওয়া থাকে, a এবং b এর মান। তাহলে b - a বাই n এটা দিয়ে আমরা ডেল x এর মানটা ক্যালকুলেট করব। এই ডেল x এর মানটা দুই জায়গায় আমাদের দরকার হবে। এক হচ্ছে আমাদের এই মেইন যেই ফর্মুলা, এই ফর্মুলাতে, অ্যানাদার ওয়ান ইজ যখন আমরা x এর মান বের করব তখন। এখন আসি আমরা মেইন যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে। x এর মানের যে ফর্মুলাটা এটা আমি এখন ডেসক্রাইব করতেছি না, যখন x এর মানটা আমরা বের করব তখন আমি ইন ডিটেইলস বলে দেব। অবশ্যই এখানে আমরা বুঝতেই পারতেছি কোনটার মান কি। ডেল x এর মান তো অলরেডি বলে দিছি। এর মানটা হচ্ছে কি আমাদের লোয়ার লিমিট। ওকে, আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে a। i এর মানটা হচ্ছে ইটারেশন 0 থেকে যতটুকু পর্যন্ত আমাদের n এর মান দেওয়া থাকে অতটুকু পর্যন্ত। তাহলে এইখানে আমরা একটু ফর্মুলাটা দেখি। ডেল x বাই 2 ইনটু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালু কি আছে, f অফ x নট, x1, x2, x3 এরকম করে xn পর্যন্ত। এবং আমরা একটু সহজে মনে রাখার জন্য একটু খেয়াল করি, প্রথম পদ এবং শেষের পদের সাথে কোনো দুই গুণ নাই ফর্মুলাতে, বাট ইন বিটুইন যতগুলো আমি পদ পাবো, ইন বিটুইন যতগুলো এলিমেন্টস থাকবে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবগুলোর সাথে দুই গুণন থাকবে। ওকে, সো এটা মনে রাখবো যে প্রথম এবং শেষ, ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে প্রথম এবং শেষ এই দুইটার জন্য কোনো দুই গুণ হবে না। অ্যাজ ইট ইজ ফাংশনে x এর যে মানটা আমি ক্যালকুলেট করছি সেই মানটা ফাংশনে বসিয়ে ভ্যালু বের করে ফেলবো। তো লেটস অ্যাপ্লাই ট্রাপিজয়েডাল রুল অন দ্য সেম ফাংশন। আমরা এই সেম ফাংশনেই ট্রাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করি। তাহলে ফার্স্ট আমাদের ডেল এক্সটা বের করতে হবে। তাহলে যেই মানটা দেওয়া ছিল, যেই ইন্টিগ্রেশনের ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা নিয়েছি। সেখানে কি 1/x, আপার লিমিট ছিল 2, লোয়ার লিমিট ছিল 1 এবং এখানে n এর মানটা দেওয়া আছে 10। সো সলিউশনে ফার্স্টেই আমাদের কি করতে হবে, ডেল x এর মানটা বের করতে হবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই n। আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1, 2 - 1 ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু 0.1। এখন আসেন x এর মান। x এর মান যখন ক্যালকুলেট করব আমাদের কি সূত্রটা ছিল, xi ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট প্লাস i ইটারেশনের মান ইনটু ডেল x। এটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি। 1 প্লাস i এর মান, এটা হচ্ছে i ইনটু এটা হচ্ছে ডেল x। প্রতিটার ডেল x কি সমান 0.1, জাস্ট ইটারেশনের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এবং আমরা কিন্তু এখানে এরকম করলে হবে না যে 0 থেকে আমরা 9 পর্যন্ত নিব তাহলে 10টা পদ, এটা না। n এর মানই হচ্ছে 10, n এর মানই হচ্ছে 10। দ্যাট মিন্স আমাদের এখানে টোটাল পদ আসবে 0 থেকে 10 পর্যন্ত, দ্যাট মিন্স 11টা। ওকে, অনেকে আবার যখন n এর মান 10 বলতেছে তাহলে ওরা ভাবে যে 10টা x এর মান নিব, বাট এখানে কিন্তু x এর মান 10টা বলে নাই। এখানে বলা হয়েছে 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে 10 পর্যন্ত আমি টোটালটা নিব। টোটাল হচ্ছে আমার 11টা x এর মান আসবে।
এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সূত্র। তো তাহলে আমরা এখানে এক্স নটের মান পাইলাম 1, এরকম করে করে আমরা এক্স 10 এর মানটাও ক্যালকুলেট করে ফেলবো, সেটা পাইলাম হচ্ছে 2। তার মানে আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম যে আমাদের লোয়ার যেই লোয়েস্ট মানটা এক্স এর, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, এবং হাইয়েস্ট যে মানটা সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের আপার লিমিট। তো এখন আমরা সূত্রতে চলে যাই। সূত্রটা ছিল কি, যে আমি এখানে ছোট করে সূত্রটা একটু লিখি। বি এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু ডেল এক্স বাই 2, সূত্র ছিল হচ্ছে এফ অফ এক্স নট প্লাস 2 ইন্টু এফ অফ এক্স ওয়ান, পরটা এখানে লিখি 2 ইন্টু এফ অফ এক্স টু প্লাস এরকম করে যাবে প্লাস 2 ইন্টু এফ অফ এক্স এন মাইনাস 1 অ্যান্ড এট দ্য এন্ড এফ অফ এক্স এন। সো আমাদের এই লাস্ট পদ এবং ফার্স্টের পদের সাথে কোনো দুই গুণ নাই, ইন বিটুইন আমাদের যা আছে তার সাথে দুই গুণ হবে। এখানে আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 1/x, আমাদের যেই ইন্টিগ্রেশনের ফাংশনটা ছিল 1/x। ডেল এক্স এর মান হচ্ছে আমাদের 0.1 এবং এক্স এর মান হচ্ছে এক্স নট থেকে আমাদের এক্স 10 পর্যন্ত। তাহলে এক্স নটের মান ছিল 1, তাহলে 1/1 প্লাস পরের সবগুলোর সাথে দেখেন দুই গুণ হয়েছে, তার মানে ফাংশনে আমি এক্স এর মানটা বসাইছি জাস্ট, এবং লাস্টে যে আমাদের কোনো দুই গুণ হয় নাই। ওকে, তাহলে প্রথম যে পদটা থাকবে বা প্রথম যে এলিমেন্ট থাকবে সেটাতে এবং লাস্টের যে এলিমেন্ট থাকবে সেটাতে কোনো দুই গুণ হবে না। অ্যান্ড ইন দ্য মিন টাইম যতগুলো ফাংশনে ভ্যালু বসাবো সবগুলা দ্বিগুণ হবে, দুই গুণ হবে। তাহলে এই ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের যেই ভ্যালুগুলো আছে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে কত, 13.875। দেন এটা ক্যালকুলেট করলে আমরা মান পাবো 0.6937। রেগুলার যে সিস্টেম ছিল সেই সিস্টেমে আমাদের মান ছিল 0.6931। সো বেশি ডিস্টেন্স আসে নাই, একদম কাছাকাছি মান আসছে। তাহলে এইটা হচ্ছে নিয়ম, যে নিয়মে আমরা ইন্টিগ্রেশন নিউমেরিক্যালি ইন্টিগ্রেশন করতে পারবো। সেটার একটা নিয়ম দেখলাম, মেথড দেখলাম, সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে।